নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ভ্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল টিফিন সব রেডি করে দিলাম, ও নিয়ে চলে গেল। তারপরে আমি আমার নিজের কাজে লেগে পড়লাম। তো এখন আমি একটুখানি যে চুলটা খুলে নিচ্ছি, তারপরে আমি স্নান করে আসবো। তো স্নান করে চলে এসেছি, আর এখন এসে আমি একটু নিজে রেডি হয়ে নিচ্ছি, সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। তো এখন আমি চলে যাব পুজোর দিকে। তো পুজো করব, সেই জন্য আমি এখন যাব গাছের ফুল তুলতে। আর গাছের ফুল তুলতে এসে দেখি, ও মা, এখানে ফুলও তুলবো, সঙ্গে গাছে একটু জল দিয়ে দিই প্রতিদিন সকালে। তখন দেখছি কি সুন্দর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদেরও দেখাই। দেখো কত সুন্দর, এখানে দুটো গাছের মাথা দেখা যাচ্ছে। আর এগুলো কি গাছ বলো তো? এগুলো হচ্ছে কুমড়ো গাছ। তো আমি এখানে কিন্তু কুমড়ো বীজ লাগিয়েছিলাম। তো সেই দিন কুমড়ো এনেছিল, তো কুমড়োগুলোর বীজ ছিল। তো আমি ভাবলাম কি করব, কুমড়োর বীজগুলো বেশ বড় বড় রয়েছে। তো সেই জন্য আমি দুদিন রোদে শুকিয়ে নিয়েছিলাম ভালোভাবে। তো রোদে শুকানোর পর আমি এই গাছটার চারিপাশে কিন্তু লাগিয়ে দিয়েছিলাম, কারণ এই নয়নতারা গাছটা দেখতে কিন্তু বড্ড খালি খালি লাগছে, টবটা একটু ভরা ভরা লাগছে না। সেই জন্য আমি ভাবছি কুমড়ো গাছগুলো যদি চারপাশে ভরা ভরা হয়ে থাকে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। তো চারিদিকে আমি বীজগুলো ফেলে দিয়েছি, দেখো কত সুন্দর গাছও উঠতে লাগলো। আর এখন আমি সব গাছগুলোতে জল দিয়ে দেবো। তো স্নান করার পরেই কিন্তু আমি, যেমন আমার তুলসী গাছে জল দিই প্রতিদিনকার মতো, তেমনি আমার সমস্ত যে গাছগুলো আছে সেই গাছগুলোতেও জল দিই। তো দেখো আজকে কিন্তু আমার এই জবা গাছে একটা জবা ফুল হয়েছে, নয়নতারার একটা ফুল হয়েছে। তো এই একটা একটা করে ফুল নিয়েই আমি ঠাকুর চরণে দিই। তো চলো, এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি রান্নার দিকে। আর আজকে আমি রান্না করব, এখানে দু রকমের ডাল ভিজিয়ে রেখেছি আমি সকালবেলাতেই। তো বিউলির ডাল আর মুগ ডাল, দুটো ডাল একসাথে মিক্সড করে ভিজিয়ে রেখেছি। আর আজকে শনিবার, তাই জন্য আজকে সোয়াবিন করবো। আর শনিবার দিন সোয়াবিন করি, কারণ আমার বর সোয়াবিন খেতে বেশ ভালোবাসে। তো নিরামিষ হয় বলে সেই জন্য সোয়াবিনটা করি। তো চলো, এখন আমার এদিকে সব ভিজিয়ে টিজিয়ে রেখে দিলাম, আর আমি টিফিন করে নেবো। তো সেই জন্য চাটা গরম করে নিলাম। এদিকে সকালের জন্য যে টিফিন করে রেখেছিলাম, রুটি ভাজা, এগুলো চা বিস্কিট সব নিয়ে নিলাম। তো এখন আমি টিফিন করার পর চলে এসেছি আবার রান্নার দিকে। তো এদিকে আমি ডাল ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি। দেখো, এটা দেখতে কিন্তু পুরো দুধের মতো লাগছে, দুধের মতো যেরকম ফেনা হয়, তো ঠিক সেরকম দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা দুধ না ডাল হচ্ছে। তো যাই হোক, ওপরে ফেনাটা দেখে এরকম মনে হচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু দেখো, এখানে কিন্তু রয়েছে ডাল। তো চাইলে এদিকে ডালটা হতে থাকুক, ততক্ষণ আমি আমার যা সবজিপাতি আছে সেগুলো আমি রেডি করি রান্নার জন্য। এখানে কিছু ভেন্ডি রয়েছে, তো ভেন্ডিগুলোকে নিয়ে নেবো। সেগুলো দিয়ে, ভেন্ডি দিয়ে কুমড়ো আলু দিয়ে একটু চচ্চড়ি টাইপের বানাবো। আর কি বানাবো চলো তোমাদের দেখাতে থাকি। না, দেখাবো না, তোমরা একদম লাস্টেই দেখবে। আমি যখন খেতে বসবো তখন অবধি তোমরা দেখতে থাকো, কিন্তু ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ব্লগগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু জানিও একটা কমেন্ট করে, তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগে। তবেই কিন্তু আমি ব্লগটা দিতে একটু উৎসাহ হবো, না বলে কিন্তু আমার ভালো লাগবে না। এত বড় বড় ব্লগ দিই, তোমাদের দেখতে আসলেও ভালো লাগছে কি না লাগছে। রান্না করতে করতে আমি আবার চলে আসলাম আমার গাছে দিয়ে, কারণ এখানে আমার দেখতে যেন উৎসাহটা আরও বেশি বেড়ে গেছে। দেখো, সকাল 10:30টার দিকে আমি তখন দেখলাম মাথাটা বেরিয়েছিল, এখন বাজে দুপুর 1:30টার মতো। এখন আমি এসে দেখছি এখন গাছটা বেশ মাথা খুলে একদম বেরিয়ে গেছে। তো আমি আবার রান্নাবান্না কমপ্লিট করে খেতে বসে পড়েছি। আর খাওয়ার মধ্যে কি নিয়েছি দেখো, আজকে যা রান্না করেছিলাম, কুমড়ো ভেন্ডি দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, বাঁধাকপি, ডাল, সোয়াবিন আলু তরকারি, আর একটা নিয়েছি লেবু। চলো আমি খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়ার পরে আমি আবারও চলে এসেছি আমার গাছগুলোর কাছে, কারণ আমার কিন্তু বারবার শুধু মন চাইছে আমি গাছগুলোকে দেখি কতটা হলো। এই দেখো, আবার আমি চলে এসেছি এখানে দেখতে কতটা বেরিয়েছে। অনেকটাই বেশ পাতাগুলো বেরিয়ে গেছে, কিন্তু তো নিজের হাতে লাগানো এরকম বীজ দেখতে কিন্তু বেশ ভালো লাগে, গাছ যদি হয়। আর দেখো, তার পাশ থেকে আরও কিন্তু দুখানা বীজ একদম মাটি ফুঁড়ে বেরোচ্ছে, কি সুন্দর মাথাগুলো দেখা যাচ্ছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। অন্যান্য গাছের থেকে নিজের হাতে লাগানো যে কোনো গাছই যদি এরকম সুন্দরভাবে ওঠে, দেখতে কিন্তু সেটা বেশ দারুণ লাগে। তো এখন আমি একটুখানি
বিকেলবেলাটা একটু ব্যালকনিতে গিয়ে যাই, হাঁটাহাঁটি করি। তো এখন বেজে গেছে কিন্তু 6:30, আর 6:30 বাজে এখনও কিন্তু রোদ যায়নি। তো এখনও দেখো সূর্যি মামা কিন্তু উঁকি মারছে, বেশ ভালো রোদ রয়েছে, আলোর তাপও রয়েছে। তো এখানটা ফ্লোরটা কিন্তু একদম গরম হয়ে থাকে, কারণ অনেকক্ষণই তো রোদ থাকে আর একদম পাথরের, তো সেই জন্য কিন্তু বেশ গরম হয়ে থাকে। পাগুলো একটুখানি বেশ সেঁকে নিতে বেশ ভালোই লাগে। আমি জুতো খুলে না অনেক সময় খালি পায়ে হাঁটাহাঁটি করি, তো বেশ ফ্লোরটা গরম থাকে, পাগুলো একটু গরম গরম লাগে, বেশ দারুণ কিন্তু আনন্দ হয়। তো যাই হোক, ঘোরাঘুরি করতে করতে এখন আমি ঘরে চলে এলাম। এখন বাজে 6:45, আর এখন আমি একটু সন্ধে পুজো দিয়ে নেব। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। তো আমার বরকে আমি ফোন করলাম যে তুমি কখন আসবে, সে বললো আসতে একটু দেরি হবে। তো আমি একটু ছোলা বাদাম নিয়ে টাইম পাস করতে বসে গেলাম। তো তার মধ্যে আমার বর চলে আসলো ফুচকা নিয়ে। তো আজকে শনিবার যেহেতু, তো সেই জন্য অন্যান্য খাবার নিরামিষ খাওয়া যাবে না, তো সেই জন্য ফুচকা নিয়ে আসতে বলেছিলাম, ফুচকাই খাওয়া হবে। তো দেখো এখানকার আলু, জাস্ট আলু আর একটুখানি মটর এইসবগুলো দেয়, না আছে কোনো মশলা, না আছে কোনো টক, না আছে কিছু, কোনো টেস্টই নেই। সেই জন্য আলু যখনই নিয়ে আসে মানে ফুচকাটা, তখন আমি আলুটাকে পুরোপুরি মডিফাই করি, মানে ছোলা, বাদাম, কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটু চাটনি, তো সমস্ত রকমের নুন টুন দিয়ে মশলা দিয়ে আমি ভালোভাবে আলুটাকে বানাই। আলুটা যদি টেস্ট না হয় তাহলে কিন্তু ফুচকার কোনো টেস্টই লাগে না। তো প্রত্যেকবার আমি ফুচকা খেতে হলে বাইরে খুব একটা খাই না, বলি বাড়িতে নিয়ে আসো। তো ঘরে আনার পরে কিন্তু আমি সেই ফুচকাটাকে ভালোভাবে রেডি করি, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু তোমার চাটনি পাওয়া যায় ফুচকার সাথে, একটা টক চাটনি পাওয়া যায় আর একটা কিন্তু মিঠা চাটনি পাওয়া যায়। তো আমি সবসময় বলি মিঠা চাটনিটা নিয়ে আসবে, তো মিঠা চাটনিটা নিয়ে আসে। আর এখানে কিন্তু তোমার ওই আমাদের ওদিকে যেমন তেঁতুলের জলটা পাওয়া যায়, এখানে কিন্তু তেঁতুলের জল দিয়ে করে না, সবাই কিন্তু পুদিনার জল খায়। তো পুদিনার জলটাও বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন আমি কথা বলতে বলতে রেডি করে ফেললাম। অন্যান্য দিন যখন নিরামিষ থাকে না তখন কিন্তু আমি পেঁয়াজ দিয়ে আলুটা মাখি, তাতেও কিন্তু বেশ স্বাদ লাগে পেঁয়াজ দিয়ে। আজকে যেহেতু নিরামিষ, আজকে আর পেঁয়াজ দিলাম না। তো বাকি সব কিছু দিয়ে আমি এটা মাখলাম, আর ওপর দিয়ে আমি চানাচুর দিয়ে দিলাম। এবার মিঠাওয়ালা চাটনি দিয়ে দিচ্ছি। উফ, দারুণ একটা টেস্ট লাগে। খুব একটা ঝালও হবে না, মানে আলুটার মধ্যে লঙ্কা তো দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, খুব একটা ঝাল হবে না। যাই হোক, ঝাল মিষ্টি দুটোই মিলিয়ে। আর এই হচ্ছে পুদিনার জল। উফ, তো দুজনের জন্য ছোট ছোট দুটো বাটিতে পুদিনার জল ঢেলে নিলাম। আর এখানে আমি সাজিয়ে নিয়ে এসেছি, আর তার উপর দিয়ে দিয়েছি হালকা হালকা করে বিট নুন। তার স্বাদটাই কিন্তু যা দারুণ লাগবে না। তো চলো আমি খাওয়া স্টার্ট করি। আর তোমাদের যদি জিভ থেকে জল বেরোয় অবশ্যই একটা কমেন্ট করো, তাহলে তোমাদের কাছেও কিন্তু এরকম সুন্দরভাবে ফুচকা বানিয়ে কিন্তু আমি পাঠিয়ে দেবো। তো চলো আমি গপাগপ খেয়ে নিই। ও ওয়াও! তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এখন আমি বসিয়ে দিচ্ছি ভাত, কারণ ভাতটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব কমই টাইম লাগে। 8:30টার দিকে আমি ভাতটা বসাই, তো হয়ে যায় 9টার মধ্যে হয়ে যায়। তো রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে নানান রকমের কাজ শুরু করে দিলাম। চানাচুরটা খালি হয়ে গেছিলো কৌটোয়, সেই চানাচুরটা ঢেলে রাখছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু একটা কমেন্ট করে। তো এইসব কাজবাজ করার পরে এখন সন্ধ্যের দিকে আমি একটুখানি ব্যালকনিতে হাঁটতে চলে আসলাম। আর রাতের অন্ধকারে দেখো ব্যালকনিতে হাঁটতে কিন্তু দারুণ মজা লাগে, সুন্দর হাওয়া দেয়, আর এরকম হাঁটাচলা করি, দারুণ কিন্তু সুন্দর লাগে। আর এখানে দেখো রাস্তাগুলো বেশ ফাঁকা ফাঁকা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।